আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সমস্ত টিপস সহ আচারি ঝরঝরা পোলাও চালের খিচুড়ি রেসিপি শেয়ার করব। অনেক বাসায় আছে পোলাও খেতে পছন্দ করে না, কিন্তু খিচুড়িটা পেলে দারুণ খুশি হয়। আর তাও যদি হয় পোলাও চালের এরকমের ঝরঝরা খিচুড়ি, তাহলে তার কথাই নেই। ডালগুলো সব আস্ত থাকবে সিদ্ধ হয়ে, এবং ভাতটাও একেবারে না ভেঙে ঝরঝরা থাকবে। আসুন আর কথা বাড়াবো না, এই রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে আজকে আমি শেয়ার করব। চুলার মিডিয়াম হিটে একটি বড় সাইজের সসপ্যান দিয়ে 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে 5-6টা তেজপাতা চিড়ে দিয়েছি, দারুচিনির ছাল দিয়েছি 9-10টা, এলাচি আছে 7-8টা এবং লবঙ্গ আছে 4-5টা, 1.5 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এখানে আমি আদা পেস্ট দিব 3.5 টেবিল চামচ এবং রসুন পেস্ট দিব 2.5 টেবিল চামচ। আর এই কাঁচা মশলাটা একটু নর্মাল পানি দিয়ে 2-3 বার আমি ভালো করে ভুনে নিব, তাহলে এর কাঁচা স্মেলটা রান্নাতে আর আসবে না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব খিচুড়ির। আর এই লবণটা যদি আপনারা আন্দাজটা না বুঝেন, তাহলে শেষে যখন পানিটা দিবেন তখন পানির ভিতরে দিয়ে পানিটা একটু কড়া রেখে, হালকা একটু কড়া হবে, তাহলে ওইভাবে দিয়ে তারপরে রান্নাটা করবেন, তাহলেই ঠিক হবে। এখন আমি পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া দিব 3.5 টেবিল চামচ, জিরার গুঁড়া আছে 2.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আছে 3 টেবিল চামচ, শাহি গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে এটা দিয়েছি 2 টেবিল চামচ, এবং শুকনো মরিচের গুঁড়া আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিব। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচ শুধু দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, তাহলে কিন্তু খেতে সেটাও দারুণ লাগে। এখন আমি এখানে সমস্ত মরিচ দিব না, 13-14টা মরিচ দিয়ে দিব চেরা। আর এটা দিয়েও আমি ভালো করে পানির সাহায্যে একটু কষিয়ে নিব। যতটা ভালো কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা ভালো হবে খেতে। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। এটা অ্যাঙ্কর ডাল, এটা সারা রাত ভিজিয়ে এখন ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দিব। আর এটা একটু সময় নিয়ে ভিজিয়ে তারপরে রান্নাটা করবেন, তাহলে ভালো সিদ্ধ হবে। এবং এটাই মশলার ভিতরে আমি দিয়ে 5 মিনিট আগে একটু কষিয়ে নিব, তাহলে কিন্তু ভালো সিদ্ধ হবে। আর এই 3টা ডালই আমি কনডেন্স মিল্কের পটের 1 পট করে নিয়েছি। মুসুরি মুগ ডালও আমি হালকা একটু ভেজে নিয়ে ধুয়ে আমি 20 মিনিট রেখেছি, এবং পোলার চালটাও আমি 1 কেজি নিয়েছি, এটাও আমি ধুয়ে পানিতে, নর্মাল পানিতে 20 মিনিট ভিজিয়ে সব কিছু এখন ঝরিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে আমি 7-8 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর এটা একটু সময় নিয়ে ভিজিয়ে নিলে তাহলে ভালো সিদ্ধ হয় এবং ভেঙেও যায় না। চ্যানেলে দেওয়া আছে স্পাইসি বোম্বাই মরিচের আমের আচার 1 কাপ। এটা এখন আমি চালটার ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চালটা সমান লেভেল করে এখানে 1 কর আঙুল দিয়ে মেপে সাইডটা দাগ দিয়ে অথবা চোখের আন্দাজে পানিটা দিয়ে দিব। এখন আমি গরম পানি একেবারে ফুটন্ত। আর এটা কিন্তু আমার দাদির কাছ থেকে শিখেছি। এই পদ্ধতিটা করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে খিচুড়ি রান্না করতে পারবেন, অথবা পোলাও। আর যদি এটা না বুঝেন, তাহলে চালের 1.5 গুণ পানি দিবেন, তবে সেক্ষেত্রে কিন্তু সব পরিমাণটা এরকমের থাকবে না। বেশি যদি হয় চাল, তাহলে ওখান থেকে 1 কাপের মতো একটু হাতে রেখে তারপরে পানিটা দিবেন। কারণ অনেক সময় জালের উপরে এবং চালের উপরে নির্ভর করে পানিটা, সেজন্য। আর ওটা হাতে রেখে দিলে প্রয়োজন হলে দিবেন, প্রয়োজন না হলে দিবেন না। এখন আমি জালটাও কিন্তু একেবারে বাড়িয়ে দিয়েছি এখন, এবং চালটা এই অবস্থায় রেখে আমি ঢাকনাটা দিয়ে একেবারে পানিটা টানিয়ে নিয়েছি। চালটা একেবারে পানিটা টেনে নিয়েছে। এবং এখন আমি এখানে কেওড়ার জল দিয়েছি 2 টেবিল চামচ, এবং যেহেতু আমের আচার দিয়েছি একটু টক টক, সেজন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন আমি এটা ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব। আর নাড়ানাড়িটা কিন্তু চাল অবস্থায় থাকা অবস্থায় করবেন। ভাত হতে শুরু করলে চালটা তখন বেশি নাড়বেন না, তাহলেও কিন্তু ভেঙে যায়। এখন আমি এই অবস্থায় চালটা কিন্তু ভিতরে অনেকটাই শক্ত আছে। এখন আমি নেড়ে নেওয়ার পরে এবং সমান করে দিয়ে ঢাকনাটা দিয়ে চুলার জালটা, ঢাকনাটা দেওয়ার পরে 5 মিনিট রেখে একেবারে বন্ধ করে 20 মিনিট এভাবে বন্ধ চুলায় রেখে দিয়েছি।
স্পাইসি আমের আচার বোম্বাই মরিচে দিলে এই খিচুড়িটার টেস্টটা দারুণ আসে, যেহেতু বোম্বাই মরিচের একটা সুন্দর স্মেল আসে। আর আমের আচার যেহেতু, সেটাও কিন্তু খেতে টক টক ভালো লাগে। তবে আপনারা যে কোনো আচার এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি নিচেরটা উপরে, উপরেরটা নিচে এভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিব। আর ভাত অবস্থায় কিন্তু 2বার বা 3বারের বেশি উল্টাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা 1 কাপ দিয়ে পাতলা করে এভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও হাই হিটে চুলার জালটা অন করে দিয়ে 5 মিনিট দেওয়ার পরে ঢাকনাটা রাখা অবস্থায়, তখন কিন্তু আর খুলবেন না, ওভাবে আমি 10 মিনিট আবার দমে রেখে এখন আবারও একটু নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে এভাবে নেড়ে মিশিয়ে নিব। কতটা যে ঝরঝরা হয়ে গেছে আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন। আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আপনাদের এই সাপোর্ট পেলে আমার কাজের উৎসাহটা অনেক বেড়ে যায়। আশা করি এই সাপোর্টটা আপনারা আমাকে করবেন। তৈরি হয়ে গেল ঝরঝরা পোলাও চালের আচারি খিচুড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।